বলছিলাম নারী অত্যন্ত মানে এত আদর করে সন্তানকে, এরপরেও সন্তান যদি সামান্য ১৯-২০ করে, তাহলে এই সন্তানকে বকা দিতে, সন্তানের বাপ তুলে গোষ্ঠী তুলে বকা দিতে দেরি করবে না। এমনকি পাশের বাড়ির কেউ যদি মারা যায়, তো নিজের সন্তানকে সামলাইতে গিয়ে বলবে, ওই বাড়িতে আজরাইল দেখে, এই আমার বাড়িতে আজরাইল দেখে না কেন? এটা একটা লানত। নিজের সন্তানকে লানত। বেশি কথা বলে বর, এই ধরনের কথা দিয়ে যে লানত করে, এই অভ্যাসটা মহিলাদের। তাহলে মহিলা যেহেতু পাতলা, এমনি রাগ হয়ে গেলে তারা যেকোনো কিছু করে ফেলতে পারে। তাই মহিলাদের হাতে তালাক দেওয়ার ক্ষমতা থাকলে, আল্লাহ যদি দিতেন, মহিলারা প্রয়োজনে দিনে ২৪ ঘন্টায় ২৪ বার তালাক দিত। সামান্য কিছু হইলেই বলতো, তোমার আর করলাম না। পৃথিবীর, আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে বলি, চাঁদপুরের প্রেক্ষাপটেই আপনারা বলেন, এমন কোন মহিলার কথা শুনেছেন যারা বলছে যে ধৈর্য সরছে, সুন্দর করে সংসার চলছে, আলহামদুলিল্লাহ খুব ভালো চলছে? খুব কম। সব মহিলারাই বলবে, আমি দেখে তোমার ঘর করছি। অন্য মহিলা হইলে তোমার ১৪ গোষ্ঠীরে তালাক দিয়ে যাইত গা। তো সব মহিলার একই কথা। এই জন্য তালাকের ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে দিয়েছেন। তারা ধৈর্যশীল, হিসাব করে আগায়, হিসাব করে আগায়। এই ধৈর্য গুণ, এদিক থেকে নেতৃত্বের গুণ, পরিচালনার গুণ, প্রভাব বিস্তার করার গুণ পুরুষেরই বেশি। সে কারণে পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন এ দায়িত্ব অর্পণ করেছেন। আল্লাহ কি বেইনসাফি করেছেন?